আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো একটা বুফের মধ্যে আসছি। এখানে সমস্ত খাবারগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। যেখান থেকে শুরু করি, উপরে ঠিক প্রাইস দেওয়া আছে। এই মাছটা হচ্ছে আমাদের দেশের আমরা যে তেলাপিয়া মাছ বলি, ওই মাছটা। আর ঠিক পাশে হচ্ছে সামুদ্রিক মাছ, অনেকটা রুই মাছের মতো। আর এই পাশে হচ্ছে স্যালমন স্টিক, স্যালমন ফিশ। আর ঠিক ওই পাশে সব স্যালমন এগুলা। একটা স্যালমন স্টিক, একটা ফ্রেঞ্চ স্টাইল স্যালমন, আর ওটা হচ্ছে স্যালমন বাকেট। তারপরে বাসায় আমি যেটা ইউজ করি, বাসার মধ্যে আমি সবচেয়ে বেশি এই মাছটা খাই, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিনো ফিশ। এটা গ্রিল করলে অনেক মজা, কিন্তু পুরোটা মাছ গ্রিল করলে অনেক মজা। দেন দেন এখানে দেখেন স্যালমন ফিশের অনেক রকম, একটা না অনেক রকম। এটা ছোটো স্যালমন ফিশগুলোকে ছোটো ছোটো পিস করে ফ্রাই করা হয়েছে। তারপরে এটাও ঠিক স্যালমন ফিশের, এটা শিশ কাবাব, এটা শিশ কাবাব স্যালমন ফিশের। আর এখানে আছে এটা একটা সামুদ্রিক বড় মাছ, এটার নাম সম্ভবত বাসা, বাসা ফিশ। তারপরে আমি বুঝি না এত ধরনের মাছ কীভাবে মানুষ, এক একজনের রুচি এক একটা, এক একজনের খাবার ধরন এক এক রকম। আমরা বাঙালিরা যা পছন্দ করি, আমরা হয়তো একভাবে নিয়ে, অন্য দেশের মানুষ আমরা যেটা অপছন্দ করি সেটা খায়। দেখেন, আমরা বাঙালিরা সাধারণত এই খাবারগুলোকে খাবো না, কিন্তু ঠিকই এই খাবারগুলা বিদেশিরা খেয়ে ফেলে। এখানে বিভিন্ন ধরনের দেশের মানুষ আছে। তারপরে পাস্তা রান্না করা চিকেন দিয়ে। তারপর আমাদের বাঙালিয়ান খানা কিছু এখানে আছে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার কাবাব, বিফ বিফ রান্না করছে। ঠিক এখানে আছে চিকেন, ভিতরে কিন্তু প্রাইস দেওয়া আছে এখানে। ওই পাশে আছে আবার ওটা গ্রিল করা হয়েছে চিকেন। ওই পাশে শিম্পের পাশে আবার আছে স্যালমন। এর পাশে ডাল দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে বিফ, এটা আলু দিয়ে রান্না করা হয়েছে আমাদের দেশের মতো। এটাও হচ্ছে ল্যাম্ব, ভেড়া যেটা বলি আমরা, ভেড়ার রান্না করছে। গাজর এবং ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে রান্না করা হয়েছে। এই পাশে আছে আবার ল্যাম্পের কাবাব। পিকচার থেকে কিন্তু আসলে বাস্তবে অনেক লুকস ডেলিশিয়াস লাগে। এই পাশে সবগুলো আসলে দেখানো সম্ভব না। তারপরে এইখানে আছে বিফ, এক একটা এক এক রকম খাওয়া। বিফকে দেখা গেছে অনেক ধরনের রান্না করা যায় আমাদের দেশে, যেরকম আমরা বিফ স্টিক করি, তারপরে বিফকে কালো ভুনা করে, তারপরে বিফের রেজালা করে, তারপরে বিফ রান্না করে। তদ্রূপ এখানেও কিন্তু একটা মাংসকে অনেক ধরনের আইটেমে করে রান্না করা হয়েছে। ওই যে বিফ স্টিক ওইখানে আছে, আবার রান্না করা আছে ওই পাশে রান্না করা। আবার ঠিক এটা হচ্ছে ল্যাম্প স্ন্যাক ট্যান্ডুরি, এটা ট্যান্ডুরি। তারপরে হচ্ছে ওইটা হচ্ছে চিকেন আর ল্যাম্প কাবাব। এটা হচ্ছে চিকেনগুলো অনেক ইয়ামি লাগতেছে, সত্যি ইয়ামি লাগতেছে অনেক চিকেনগুলো।
কাবাব, আছে শিম্প আছে, সিনেমার, তারপরে স্যালমন, সবাই নিতেছে আস্তে আস্তে। আমি একটু পরে আগে ভিডিও করিনি। এটা হচ্ছে বিফ কাবাব, তারপরে হচ্ছে আসলে অনেক খাবারের নামও জানাই, যদিও করে লেখা আছে, বাট আমি এটা বলতে চাচ্ছি না এখন, কারণ বলতে গেলে অনেক সময় লাগবে। আমার পিছনের দিকে আমি আসতেছি, আলুর মতো করা হয়েছে, যে আলু দম বানানো হয় যে আমাদের দেশে, ঠিক আলুর দম। লুকস গুড, নট ব্যাড। এটা হচ্ছে সোনার ডাল এবং রাই দিয়ে করা হয়েছে, সুন্দরই লাগতেছে। ওয়াও, আলুর চপের মতো, চিকেনকে ফ্রাই করা হয়েছে আলুর চপের মতো। ওয়াও, লুকস অনেক সুন্দর। এটা ধরনের যেরকম অনেকগুলো এখানে আছে চিকেন উইংস, চিকেন উইংসের দোকানে, তারপরে চিকেন ব্রেস্ট, এখানে ননভেজ থাকে যেটা, ওটা, এবং চিকেন লেগ, লেগ পিস অনেক পছন্দ করে, চিকেন লেগ। আর এটা হচ্ছে চিকেন লেগই। এর লুকস কিন্তু অনেকগুলো, আমার প্রথমে আসার পরে এটা পছন্দ হয়েছে, অনেক সুন্দর। এই পাশে হচ্ছে ডেজার্ট আইটেম এবং সালাদ, আবার এখানে ডেজার্টের সাথে পমিগ্রেনেট, যেটা হচ্ছে আমরা আনার বলে থাকি আমাদের দেশের, ডালিম বা আনার। তারপরে এর সাথে এগুলো সব সালাদ, ডেজার্ট আইটেম, সালাদ, চিকেন, শর্মার মতো। এই খাবারটা আমার সবচেয়ে ভালো লাগছে, বিশেষ আমাকে ধন্যবাদ চাইতেছি। তারপরে হচ্ছে নেক্সন সালাদ, চিকেন দিয়ে, যেটা অক্টোপাস সাথে আছে, সালাদ আমার অনেক পছন্দ। এই যে সালাদের অভাব নাই, এই সালাদগুলো সবই পছন্দ আমার, সব সালাদ এখানে আমার পছন্দ। আর এটা কিছুটা চাইনিজ খাবারের মতো, ব্রকলি দিয়ে, চিংড়ি, ফ্রাইড রাইস, এগুলো আসলে প্রায় খাওয়া হয় আমার কাজে যাওয়ার ক্ষেত্রে, কাজে যাওয়ার পরে খাওয়া হয়। এখানে অনেকগুলো নুডলস, তারপরে ক্যাপসিকাম, তারপর এখানে আছে অলিভ, যেটাকে আমরা জলপাই বলে থাকি। ও, এটা মনে হয় মরিচের মতো, সুন্দর কালার আছে। তারপরে এগুলো সব জলপাই, অলিভ, এটা একটা এক এক ধরনের মশলা দিয়ে অ্যাড করা হয়েছে। এটা একটু স্পাইসি মনে হচ্ছে। সালাদ দেখেন, এগুলো সব সালাদ। এই যে এটির উপরে ডেজার্ট আইটেমের অনেক জায়গাটা হচ্ছে অনেকগুলো কিউকাম্বার, তারপরে হচ্ছে বেগুন,
টমেটো মিক্স করে সালাদ বানানো হচ্ছে, ফ্রাই করে। এত সুন্দর লুকস, অনেক সুন্দর লুকস। টমেটোর সালাদ বানাচ্ছে নতুন করে, টমেটোর সালাদ। আরও দেখি এটা সারাদিনে শেষ করা যাবে না, আমার মনে হয় অলরেডি আমার 10 মিনিটের উপরে হয়ে গেছে। এক একটা খাবার যদি আমি শুধু দেখায় দেখায় চলে যাচ্ছি, যদি এগুলো আমি বিস্তারিত বলি তাহলে আমার মনে হয় 2-3 ঘন্টা লেগে যাবে। অনেক আইটেম, এগুলো আমি স্কিপ করে চলে আসছি, এগুলোর নাম আমি নিজে জানিও না। এই যে এটা মনে হয় হচ্ছে আমাদের বেগুন ভর্তার মতো করে যেটা আমরা